হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো অনেকদিন পর আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে অনেকদিন পর সবাই মিলে ঘুরতে বের হয়ে গেছি। তো সবাই মিলে ভাবলাম যে আজকে সাভার মিনি চিড়িয়াখানায় যাওয়া যাক। সাভার মিনি চিড়িয়াখানা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, এর জন্য আমরা সহজে চলে আসতে পারি। তো আমরা ফাইনালি চলে আসছি। চিড়িয়াখানাটা মেন রোড থেকে অনেকটাই ভিতরে। আপনারা গাড়ি দিয়ে আসলে একটু ভেতরের দিকে আসার চেষ্টা করবেন। আর এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থাও আছে। যারা জঙ্গল বা নেচার পছন্দ করেন তাদের জন্য এটা অনেক পারফেক্ট জায়গা। তো অনেক কথা বলে ফেললাম, এখন দেখি চিড়িয়াখানার ভিতরে কি কি আছে। আমরা প্রথমে টিকিট কাউন্টারে এসে পড়লাম। টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা। তারপর আমরা টিকিট নিয়ে সবাই ভিতরের দিকে যাচ্ছিলাম। যারা শহরের কোলাহল থেকে একটু নির্জন জায়গায় আসতে চান তারা এই জায়গায় আসতে পারেন। তো আপনারা সবাই এই চিড়িয়াখানার সব প্রাণীগুলো এক নজরে দেখে আসুন। এখানে বাচ্চাদের খেলার মিনি পার্কও আছে। বাচ্চারা চাইলে এখানে খেলতেও পারবে। এখানে আমি আর পিঙ্কাপু ছোট বাচ্চা হয়ে গিয়েছি। আর আরাফের সাথে যে কেউ খেলবে কেউ ছিল না, এর জন্য আমি আর পিঙ্কাপুই খেলতেছিলাম। এখানে আমাদের সাথে সাথে আমাদের আম্মুরাও ছোট হয়ে গিয়েছে, এর জন্য তারাও খেলতেছে। তারপর আমরা অনেকক্ষণ খেলাধুলার পরে একটু ঝালমুড়ি খেতে আসলাম। এখানে ঝালমুড়ির জন্য টোকেন নিতে হয়। তারপর আমরা ঝালমুড়ি খেতে খেতে লেকের পাড়ে চলে আসলাম। লেকটা খুবই বড় আর এখানে স্পিড বোর্ডও আছে, আপনারা চাইলে এটা রাইড হিসেবেও নিতে পারেন। তারপর আমরা কিছুক্ষণ পর সবাই মিলে বের হয়ে যাচ্ছিলাম। বের হতে না হতেই আমাদের আবার এই ঠান্ডার ভিতরে আইসক্রিম খেতে মন চাইলো। এর জন্য পিঙ্কাপা আমাদেরকে আইসক্রিম কিনে দিচ্ছিল। ঠান্ডার ভিতরে আইসক্রিম খাওয়ার মজা আলাদা। তারপর আমরা আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছিলাম। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আর ফলো করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ সবাই।